আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সর্বপ্রথম কনিষ্ঠ যে ব্যাটার টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে নিজেকে নাম লিখিয়েছিলেন বিশ্বের বুকে। সে রেকর্ড এখনো রয়ে যাবে, অনেক নতুন রেকর্ড তৈরি হবে, কিন্তু তার সেই রেকর্ড, সেই মানুষটার নাম প্রত্যেকটা মানুষের মুখে মুখে থেকে যাবে। বাংলাদেশের সাবেক সফল ক্যাপ্টেন, ব্রাহ্মণবাড়িয়ার যোগ্য সন্তান মোহাম্মদ আশরাফুল। শুরুতেই তাকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ক্রিকেট অঙ্গনে আশাটা কিভাবে? ক্রিকেট আমার খালাদো ভাই খেলতেন, আফজাল আহমেদ পুনির ভাই। ওনার সাথে আসলে ব্যাট ধরা শেখা, ক্রিকেট খেলা বোঝা, ভালোবাসা সবকিছু আমার ওই খালাদো ভাইয়ের মাধ্যমে। মোহাম্মদ আশরাফুলের এমন কোন স্মৃতি যেটা আসলে বাংলাদেশের জন্য করতে পেরে আপনার খুবই ভালো লাগে, বা সেই সমস্ত স্মৃতি মুহূর্ত মনে পড়ে? খেলার মুহূর্ত গুলো তো পুরাটাই আসলে সেরা মুহূর্ত। যখন বাংলাদেশের হয়ে খেললাম সেটা তো অন্যরকম একটা অনুভূতি ছিল, কারণ একদম বাচ্চা একটা ছেলে বাংলাদেশ থেকে চাকরি পেয়েছিলাম। আকরাম ভাই, বুলবুল ভাই, ওনারা আমাদের রোল মডেল ছিল। যদিও আমরা যখন শুরু করেছিলাম তখন তো বাংলাদেশ টেস্ট খেলবে, ওয়ানডে খেলবে এই ধরনের সিচুয়েশন ছিল না, ওয়ার্ল্ড কাপ খেলবে এই ধরনের সিচুয়েশন ছিল না। আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তারপর 97-এ যখন আইসিসি ট্রফি জিতলো কেনিয়ার সাথে, তারপর তো আমরা 99 সালের ওয়ার্ল্ড কাপ খেলার অনুমতি পেলাম। তো তারপর থেকে আসলে আমি লাকি ছিলাম যে আমি এমন একটা স্পোর্টস বেছে নিয়েছি একদম ছোটবেলা থেকেই, যে আমি ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগটা পেয়েছি, যে টেস্ট খেলার সুযোগ পেয়েছি শুরুতেই। কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু এই জিনিসটা হবে আমরা জানতাম না। Just ভালোবাসা থেকে খেলা আর কি। স্মৃতি তো আসলে ওই মুহূর্তে এক একটা জয় তো আসলে আমি মনে করি যে তখন 16 কোটি মানুষ রাস্তায় নেমে যেত, এটাই আসলে ওই মুহূর্ত গুলো তো এখনকার ক্রিকেটাররা আসলে দেখে নাই বা জানে না। তো আমাদের মনে হয় যে বেশি পাওয়া ছিল ওগুলো। এই যে লিজেন্ড ট্রফিতে শব্দই আপনাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে, সে সময় 2007-8 সাল আশরাফুলের বর্ণিল সময় ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের বড় একটা জায়গা থেকে সেখানে বর্তমান প্রজন্মে যে সমস্ত নতুন নতুন ক্যাপ্টেন তারা তৈরি হচ্ছে বা আরো ভবিষ্যতে লিডিং করবে, তাদের জন্য একজন সফল ক্যাপ্টেন হিসেবে আপনার পরামর্শ কি থাকবে? ক্যাপ্টেন আমি যখন আসলে করেছি বাংলাদেশ টিমে, ক্যাপ্টেনের দুইটা কাজ থাকে আমি মনে করি। আর কয়েকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো নিজের পারফরমেন্সটা যদি সে করতে পারে তাহলে তার ক্যাপ্টেন্সি করাটা সহজ হয়ে যায়। মাঠের ক্যাপ্টেন্সি সবাই পারে, আর আমার কাছে মনে হয় যে মাঠে আপনি কয়েকটা ম্যাচ করলে আপনার সিচুয়েশন যাদের ক্যাপ্টেন দেওয়া হয় তারা তো আসলে পারবে বলেই দেওয়া হয়, ঠিক না? বাংলাদেশ ক্যাপ্টেন তো আর এইভাবে দেওয়া হয় না। মাঠের বাইরের কাজটা খুব কঠিন, যেটা মাশরাফি সবচেয়ে সফল ছিল আমি মনে করি। আমি তো প্রথম টেস্ট থেকে স্ট্যান্ড বাই ছিলাম, টেস্ট থেকে বাংলাদেশ টিমে। তো দুর্জয় ভাইয়ের ক্যাপ্টেন্সি থেকে শুরু করে আমি আকরাম ভাই, বুলবুল ভাই সবাই ক্যাপ্টেন্সি দেখেছি, ডোমেস্টিক খেলেছিলাম যখন, নান্নু ভাই সবাইকে দেখেছি। তো মাশরাফি ওই জায়গাটা সবার থেকে এগিয়ে ছিলেন। আবিউল বাসার, সুমন ভাইও এই জায়গায় অনেক সফল। আমি মনে করি যে মাঠের বাইরের ক্যাপ্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, যে ওইখানে আপনি কিভাবে সবার সাথে এক করে রাখতে পারেন। সেই জায়গায় আমার মনে হয় যে যারা ফিউচার ক্যাপ্টেন হবে, মাঠের ক্যাপ্টেন্সি তো সে জানবেই, তো মাঠের বাইরের কাজটা যেন কাজ করতে পারে। সেটার জন্য আমি মনে করি কোচ একটা খুব ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট।